দর্শক স্বাগত জানাই এশিয়া পোস্ট ফেসবুক লাইভে এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে। দর্শক যেমনটি দেখছেন যে রাজধানীর নিউ মার্কেট এলাকা কিন্তু এই মুহূর্তে পানিতে তলিয়ে গিয়েছে, অর্থাৎ ভারী বর্ষণের যে বৃষ্টির হচ্ছে গতকাল রাত থেকে ঢাকা শহরে, সেই বৃষ্টিরই ফলাফল কিন্তু এটি। পুরো নিউ মার্কেটের এলাকা জুড়ে কিন্তু আমরা যেমনটি লক্ষ্য করছি যে পুরো কোমর সমান পানি, মানুষের যাতায়াতে কিন্তু নানা ধরনের বিঘ্নতা দেখা দিচ্ছে। অর্থাৎ আমরা দেখছি যে অনেকেই রিক্সা অথবা ভ্যানে করে চলাচল করছেন এবং সেই পানির পরিমাণ যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যেমনটি দেখছেন যে এই রিক্সাটির কিন্তু প্রায় অর্ধেকটাই পানির নিচে রয়েছে। অর্থাৎ বলাই যায় যে কোমর সমান পানিতে কিন্তু এই মুহূর্তে মানুষের যে যাতায়াত সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। রাজধানীর নিউ মার্কেটের ঠিক 1 নম্বর গেটের সামনে আমরা অবস্থান করছি, সেই জায়গা থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এশিয়া পোস্টের ফেসবুক লাইভে। দর্শক, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গত বেশ কয়েকদিন যাবৎ যেই ভারী বর্ষণ হচ্ছে, সেই বৃষ্টিপাতের ফলেই কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়েছে। অর্থাৎ জলাবদ্ধতা কিন্তু তীব্র, জলাবদ্ধতা কিন্তু এখন জলাবদ্ধতার যে রূপ সেটি কিন্তু এখন তীব্র রূপ ধারণ করেছে। দর্শক, যেমনটি দেখছেন যে এই যে নিউ মার্কেটের প্রধান সড়কটি রয়েছে, সেই সড়কে সাধারণত আমরা সবসময় বাস এবং অন্যান্য যানবাহন চলাচল করতে দেখি। আজ সেটির পুরো বিপরীতটি আমরা লক্ষ্য করছি। অর্থাৎ এই ধরনের ভ্যানগুলোতে করে কিন্তু মানুষের যে যাতায়াত সেটি আমরা লক্ষ্য করছি। সাধারণ মানুষের চলাচলে যে পরিমাণ বিঘ্নতা ঘটছে সেই চিত্রটি আমরা দেখানোর চেষ্টা করছি। ভাই ভাই আসলেন কোথা থেকে? কেমন সামনে পানি কেমন? কি অবস্থা, সামনে পানি কেমন? দর্শক, যেমনটি দেখছেন যে যেগুলো অটো রিক্সা রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে ইঞ্জিনের যে কার্যক্ষমতা সেটি কিন্তু হারিয়ে ফেলেছে। তারা সেই অটো রিক্সাগুলোকে হাতে ধাক্কা দিয়ে নিয়ে যেতে হচ্ছে, অর্থাৎ একরকম পায়ে হেঁটেই তাদেরকে চলাচল করতে হচ্ছে। এছাড়াও আমরা যদি দেখাই যে সামনে যারা আসছেন, যারা সাধারণ মানুষ যারা আসছেন, তাদের ঠিক কোমর সমান কিন্তু পানি এই মুহূর্তে নিউ মার্কেটের প্রধান সড়কে। সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ছোট ছোট শিশুরা কিন্তু এই পানিতে উল্লাস করছেন, সেই চিত্র কিন্তু আমরা দেখছি। নিউ মার্কেটের ভেতরে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারাও বিপাকে রয়েছেন। পুরো নিউ মার্কেটের সামনে যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই পানিতে তলিয়ে গিয়েছে, অর্থাৎ দোকান পাটে কিন্তু ইতিমধ্যে পানি প্রবেশ করেছে। এছাড়াও যারা স্থানীয় এলাকার রয়েছেন, অর্থাৎ যারা ছোট ছোট শিশু যারা রয়েছেন, তারা কিন্তু এই পানিতে বৃষ্টিতে ভিজে তারা কিন্তু এই পানিতে তারা উদযাপন করছেন। কোথা থেকে আসছেন? মার্কেটের কি আজকে দোকান খোলার মতো অবস্থা আছে? ভাই এখানে বৃষ্টি পড়তেছে, এখন আমি ছাতা দিয়ে দর্শক, যেমনটি দেখছেন যে সাধারণ মানুষের যে দুর্ভোগ সেই চিত্রটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভ্যানে করে কিন্তু যারা রয়েছেন তারা চলাচল করছেন। ভাই কোথা থেকে আসলেন যাত্রী নিয়ে? কি অবস্থা, সামনে পানি কি? দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম
জনদুর্ভোগের যে চিত্র ঢাকা শহরে জলাবদ্ধতার কারণে, ঢাকা শহরের সহ দেশের বিভিন্ন স্থানে এই একই রকমই চিত্র দেখা দিচ্ছে। অর্থাৎ চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর সহ বিভিন্ন এলাকায় কিন্তু ইতিমধ্যেই বন্যায় প্লাবিত হয়েছে। ভাই হ্যালো, তুমি একটু সাইডে যাও না, ডাইনে নাইলে বামে। মুরবি কোথা থেকে আসলেন? পানি কি অবস্থা? সম্পূর্ণ আমাদের জনগণের কারণ আমরা সচেতন না। যদি আজকে আমরা সচেতন হইতাম আজকে এই দুর্ভোগ আমাদের পোহাইতে হয় না। ঠিক আছে, আমরা যেখানে সেখানে প্লাস্টিকের ময়লা প্লাস্টিক ফেলতেছি, আমরা ওয়ান টাইম খাইতেছি, ওয়ান টাইমের বাটিগুলিতে আমরা ডাস্টবিনে ফেলাইতেছি। এই যে ময়লাগুলি জমে জমে ড্রেনগুলি জাম হয়ে গেছে। হ্যাঁ, ওই ড্রেনগুলি জাম হয়ে পানিগুলি পাস হইতে পারতেছে না। হ্যাঁ, এই পানিগুলো কোথায় যাবে? এই দোকানটা আমাদের এই আজকে যে পরিস্থিতি সৃষ্টি একমাত্র আমাদের জনগণের কারণে। আমরা ভালো না, আমরা অনেক খারাপ। বাঙালি কখনো মানুষ হবে না। বাঙালি আপনি দেশটা তখনই সুন্দর হবে যখন নাকি মানুষ ভালো হবে। আমরা হলাম বলে জঙ্গল, আমরা হলাম অসভ্য জাতি একটা। যদি আমরা সভ্য জাতি হইতাম তাহলে এই সমস্যার মধ্যে পড়তে হয় না। যখন লাখ লাখ টাকা মাল নষ্ট হয়ে গেছে, এটা ভর্তুকি কে দিবে? সরকারের কাছে কোনো আবদার রাখতে চান কিনা? সরকারের এখন তারিখ যে আসছে মাত্র 1 বছর হয়নি, তাকে দোষ দেওয়া লাভটা কি? তাহলে জানা নাকি আগে প্ল্যানগুলো ছুঁয়ে গেছে। আপনার শেখ হাসিনার দোষ। শেখ হাসিনা যে প্ল্যানগুলি করছে পানিগুলো নিষ্কাশনের জন্য জায়গা রাখবে না, বেড়িবান্ধের ভিতরে আপনার বড় বড় সুইচ গেট বানাইছিল, ওইটা তাপস আসার পরে সেগুলি বন্ধ করে দিছে। বন্ধ করে দিয়ে দেওয়ার কারণে পানিগুলি আজকাল পাস হইতে পারতেছে না। যদি আপনার পানিগুলি পাস হইতো জলবদ্ধতার সৃষ্টি হয় না। এখন তাই আমাদের আবদার যেভাবে হোক এই আপনার নিউ মার্কেট যদি বাঁচাইতে হয়, নিউ মার্কেট থেকে আপনার বড় সোয়াসল্যান্ড কাইটা আপনি হাতির ঝিলের সাথে যদি জয়েন যায়, তারপরে যদি পানি যদি নামে, আনা তো কোনো উপায় নেই। তো আমরা এবার আজীবন ওই আমরা কথা আছে না, আমরা জন্ম থেকে জ্বলতেছি, আমরা এরকম জন্ম থেকে জ্বলতেছি, আমাদের কথা কেউ শুনে না, কোনো সরকার শুনে নেই। না এরশাদ শুনছে, না খালেদা জিয়া শুনছে, না হাসিনা শুনছে, না এখন কে শুনবে? কেউ শুনবে না। আমরা আসলে আমি একটাই কথা বললাম, আমার জনগণ যে বাঙালির, আমরা জনগণ সবচেয়ে খারাপ। আমাদের মতো বাঙালির মতো খারাপ আর কোনো দেশের মানুষ হতে পারে না। 3টা কথা আছে, সবচেয়ে ভালো দেশ হচ্ছে জাপান, সবচেয়ে নিকৃষ্ট দেশ ভারত, আর সবচেয়ে নোংরা দেশ বাংলাদেশ। এশিয়া পোস্ট, হ্যাঁ এশিয়া পোস্ট, এশিয়া এশিয়া কি বুঝবেন না? এশিয়া কি? দর্শক, যেমনটি দেখছিলেন যে একজন ব্যবসায়ীর কথা আমরা শুনছিলাম, যিনি নিউ মার্কেটের একজন ব্যবসায়ী, তিনি বলছিলেন যে তাদের দোকান ইতিমধ্যে প্লাবিত হয়েছে। অর্থাৎ যেমনটি দেখছেন যে সামনের যে দোকানগুলো রয়েছে সেগুলোরও কিন্তু ঠিক সামনেও আমরা দেখছি যে পানি রয়েছে এবং পানি রয়েছে এবং সেই অবস্থাটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং যারা পথচারী রয়েছেন, যারা যাত্রী রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা কিন্তু নানা ধরনের দুর্ভোগ পুহিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করছেন এবং পুরো এলাকা জুড়ে যে সড়কটি রয়েছে সেটি কিন্তু পুরো থই থই করছে পানিতে। দেখে কোনো বোঝার উপায় নেই যে এটি কি আদৌ কোনো নদী, খাল, বিল নাকি কোনো মহাসড়ক। দর্শক, এই ছিল রাজধানীর নিউ মার্কেট এলাকার চিত্র। সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে ভ্যানে করে পায়ে হেঁটে মানুষজন যেভাবে পারাপার করছে বৃষ্টির পানিতে জলাবদ্ধতার কারণে, সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ এশিয়া পোস্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আবারও যুক্ত হব অন্য কোনো লাইভে, অন্য কোনো তথ্য নিয়ে।